আমাকে 4 দিন আগে একজন গার্ডিয়ান কল দিয়ে বলতেছিল, বাবা আমার ছেলেটা চাকরি পাচ্ছে না, আমার ছেলেটা চাকরি পাচ্ছে না। এখন সে বলতেছে তার নাকি বয়স শেষ। আজকে আমি বাজারে যাইতে পারি না। আজকে বাজারে গেলে সবাই আমারে বলে, তোমার ছেলের চাকরি হয়নি, অনার্স কমপ্লিট করাইলা, মাস্টার্স কমপ্লিট করাইলা, 28টা বছর পড়াশোনা করাইলা, আর তোমার ছেলে চাকরি পেতেছে না। এভাবে প্রতিটা মোমেন্টে, প্রতিটা দিন আমার বেকার ভাই বোনদের বা আমাদের বাবা মাদেরকে অপমানিত হতে হচ্ছে, পুলিশ শিকার হতে হচ্ছে। অনেকে বলতেছে যে শিক্ষিত করাটাই পাপ। আমি তো মনে করি সৃষ্টিকর্তা যদি বলতো যে আত্মহত্যা মহাপাপ না, তাহলে সবার আগে আত্মহত্যা করতো এই শিক্ষিত ছেলের শিক্ষিত বাবারা। তারা সহ্য করতে পারতেছে না। 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা 28 বছর ধরে খরচ করার পর যখন শুনে তার ছেলের চাকরিতে আবেদন করার বয়স নাই, তখন আর সে তার নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। প্রতিটা মোমেন্টে যখন বাবা বাজারে যাচ্ছে, মা যখন বাসায় থাকতেছে, পাশের বাসা থেকে ফুপু এসে পুলিশ শিকার করতেছে, পাশের বাসা থেকে অমুক এসে পুলিশ শিকার করতেছে, বাজারে বাবা গিয়েছে, বাবাকে অমুক বলতেছে কি আমার ছেলে মূর্খ, কিন্তু আমার ছেলে ঢাকায় গিয়ে ইনকাম করে, ঢাকায় গিয়ে ইনকাম করে 10,000 15,000 প্রতি মাস আমাকে দিচ্ছে, কিন্তু তোমার শিক্ষিত ছেলে কি করতেছে? এই যে শিক্ষিত ছেলে কি করতেছে, এই কথাটা যখন একদম শিক্ষিত বাবাকে, একটা শিক্ষিত ছেলের বাবাকে জিজ্ঞেস করা হয়, তখন তার ভেতরের যে হৃদয় বিদারক কান্না, এটা আসলে ফিল করে বোঝানো যাবে না, এটা ফিল করতে হবে। কিসের বয়স? আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না, আমরা তো বলতেছি না আমার যারা বেকার ভাই আছেন, আমরা যারা বেকার, আমাদেরকে সরকারি চাকরি এমনিই দাও। আজকে আমি আমার গ্রামে যাইতে পারতেছি না, গ্রামে গেলে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমার চাকরি হয় না? এই পুলিশ শিকারের জন্য, এই অপমানের জন্য একটা বেকার ভাই বাসায় যাওয়ার সুযোগ পাচ্ছে না, বাসায় যাচ্ছে না, নিজের মুখ লুকানোর জন্য ঢাকায় একটা কি বলবো রুমের ভেতরের কোণের মধ্যে থেকে কান্না করতেছে প্রতিটা মোমেন্টে। তার এই কান্না শোনার মতো কেউ নাই। আমরা চিকিৎসা নিতে চিন্তায় যাই, আমরা চিকিৎসা নিতে চিন্তায় যাবো কেন? আমরা এমন একটা দেশ তৈরি করব, এই যুব সমাজ যেহেতু দেশকে স্বাধীন করেছে, আমরা এমন একটা দেশ তৈরি করব, এইখানে আমাদের মানে উন্নত হবে, বয়স সমাজ স্বাস্থ্যক্ষেত্র উন্নত হবে, এইখান থেকে চিকিৎসা হবে, গোটা বাংলাদেশ চিকিৎসা নিবে এবং গোটা বিশ্ব জানে এখান থেকে চিকিৎসা নিতে পারে। তারই ধারাবাহিকতা আমরা স্বাস্থ্যক্ষেত্রে উন্নত করে নিয়েছি। আমরা সত্য সম্পর্কে এটাও রেখেছি যেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নত রাখা হয়। আরেকটা ক্ষেত্রে হলো আইসিটি ক্ষেত্রে। আপনারা জানেন যে এখন গ্লোবালাইজেশন, এখন দুনিয়াটা একটা হাতের মুঠোয়। সেই জায়গায় আমরা মনে করি যে একজন দক্ষ আইটি সেক্টর যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো জায়গাতে সে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে চাকরি করতে পারবে। তারই ধারাবাহিকতায় আমরা আইটি সেক্টরটাকেও উন্নত করেছি। আমরা কিন্তু 35 হলো আমাদের একটা ব্র্যান্ড। উন্নত কোনো ব্র্যান্ড হতে পারে, উন্নত কোনো ব্র্যান্ড হতে পারে, সেটা বয়স দিতে হবে। উন্নত কোনো ব্র্যান্ড হতে পারে না, আমি ওটা এভাবে বলছি না, মানে আমরা একটা নির্দিষ্ট সীমা রেখা থাকতে হয়। যেমন যুক্তরাষ্ট্র 69 বছর, অন্যান্য দেশে 35 বছর, 40 বছর, 45 বছর, সেটাকে বলা হয় উন্মুক্ত। তাই আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি রাখা হয় তাহলে সেটা উন্মুক্ত হবে। আমরা আইটি সেক্টরটাকে যেন উন্নয়ন করা হয়, আইটি সেক্টরটা যত উন্নয়ন হবে আমরা তত বেশি তথ্য প্রযুক্তির যুগে যেতে পারবো। সেদিকে আমরা আইটি সেক্টরকে উন্নত করেছি, উন্নত করা হোক, আমরা এই শর্ত সম্পর্কে রেখেছি। স্যার আমাদের শাকিল স্যার আমাদেরকে কিছু একটা কথা বলেছেন যে এইটা কিন্তু আমাদের রাষ্ট্রের দায়, এটা আমাদের দায় না। বিশ্বাস করেন, আমি 2015 সালে 16 সালে বের হওয়ার কথা ছিল, আমি 2018 সালে বের হয়েছি। এই দায়িত্বটা শিক্ষা প্রতিষ্ঠান নেবে, এই দায়িত্বটা রাষ্ট্র নেবে। আমি 2 বছর আমি নিব, এই 2 বছর তো আমার নেওয়ার কথা ছিল না। আমাদের জন্য 12 বছর আন্দোলন করার কথা ছিল না। রাষ্ট্র দেখতেছে নিজে পারতেছে না সেশন জট শেষ করতে, সেই জায়গায় আমাদেরকে সেশন জটের মধ্যে ফেলে আবার আমাদেরকে হামলা মামলা দিয়ে আটকে রেখেছে। আমরা মনে করি যে রাষ্ট্র এটা দেখভাল, এখন স্বাধীন একটা দেশ, একটা সার্বভৌমত্ব দেশে উন্নয়নের ক্ষেত্রে দ্রুত যেন রাষ্ট্র এটা ব্যবস্থা নেয়।